কিন্তু ৩০০ আসনে জামাতের প্রার্থীদের সব প্রার্থী প্রস্তুত ছিল, একাধিক প্রার্থী যোগ্য প্রার্থী প্রস্তুত ছিল, একজন যোগ্য নারী প্রার্থী ছিলেন না, মানে একজনও না। উনিও জামাতের আমির বলেছেন যে একজন নারী প্রার্থীও কেন নাই। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। না, উই ট্রাইড অনেস্টলি, আমি আপনাকে বলবো যে অনেস্টলি আমরা 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 চেষ্টা করেছি, বাট ইটস নট ইজি। এবং সত্যিকার অর্থে বলতে গেলে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে নারী প্রার্থীদের জন্য নির্বাচনী প্রচারণা করা এবং নির্বাচিত হয়ে আসা এটা খুবই চ্যালেঞ্জিং। আমরা কিছু ইন্ডিভিজুয়ালকে আমরা নমিনেটও করেছিলাম, কিন্তু তারা রাজি হননি। আমরা তো জোর করে কাউকে রাজি এভাবে করাতে পারি না। সো এটা আমাদের ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায় আমরা নিচ্ছি। এটা করতে পারলে ভালো হতো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের জোটে তো বেশ কিছু নারী প্রার্থী আছেন, এনসিপির বেশ কিছু নারী প্রার্থী আছেন। সো দ্যাটস এ স্টার্ট। এবং আর একটা কথা আমি একটু বলি যে আমরা যদি বিএনপির দিকে তাকাই, বিএনপিতে 10 জন নারী প্রার্থী আছেন ডেফিনেটলি। কিন্তু আপনি যদি দেখেন যে এই 10 জন নারী প্রার্থীর প্রত্যেকেই কিন্তু লেগেসি ক্যান্ডিডেট। তারা নারী, আপনি ইলিয়াস আলী সাহেবের স্ত্রী হিসাবে লুনা আপা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তুলি আপা প্রতিদ্বন্দ্বিতা করছেন তার ভাই সুমন ভাইয়ের গুম হয়ে যাওয়া বিএনপি নেতা সুমন ভাইয়ের বোন হিসাবে। তারপরে এর বাইরে আপনার ফজলুর রহমান পটল সাহেবের মেয়ে, কে এম ওয়াহিদুর রহমান সাহেবের মেয়ে। সো এই যে মানে পরিবারতন্ত্র, লেগেসি, এটার মাধ্যমে কি সত্যি সত্যি নারীদের এম্পাওয়ারমেন্ট হচ্ছে? সো এটা কিন্তু আপনাদেরও অনেকে আসলে লেগেসি পরিবারতন্ত্রের মাধ্যমে ছেলে না, না, নমিনেশন দ্যাটস এ পেয়েছে, তাই ডিফারেন্ট না? কিন্তু ডিফারেন্ট সেরকম স্টোরি। কেন নারী কেন পেল না? আপনাদের তো না, 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 বোনরাও আমাদের আছে যারা আছে তারা, আমরা বা আমরা তো মেয়েরাও আছে। লেগেসি পলিটিক্সের, আমরাই তো পরিবারতন্ত্রের। এখন আমি একটা রাজনৈতিক পরিবার থেকে এসেছি, তার মানে তো আমি অটোমেটিক্যালি, আমার আব্বা জামাতের আমির ছিলেন, তার মানে আমি তো অটোমেটিক্যালি জামাতের আমির হয়ে যাব না, তাই না? সো আমাদের তো একটা গ্রাসরুট থেকে উঠে আসার একটা প্র্যাকটিস রয়েছে, এটা কিন্তু বিএনপির মধ্যে নাই। সো ওই জায়গাটাই বলছি যে যারা, যে সমস্ত নারী প্রার্থীরা আছেন, তারা কিন্তু নিজেদের যোগ্যতায় যে আছেন সেটা না, এটাতে নারী এম্পাওয়ারমেন্ট কতখানি হবে আমি জানি না। এটা কিন্তু লেগেছি, এবং এই জায়গাটাতেই আমরা আপনাকে এটাও বুঝতে হবে যে আমাদের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা ছিল দীর্ঘদিন। একটা একটা আন্ডারগ্রাউন্ড অবস্থা থেকে আমাদেরকে উঠে এসে কাজ করতে হয়েছে। সুতরাং একটা নির্বাচিত একটা নারীকে আমরা নমিনেশন দিলেই তো হবে না, তাকে তো জিতে আসার মতো ক্যাপাসিটি থাকতে হবে। সো সেই তার জায়গাটা মানে তৈরি হওয়ার জামাতে জন্য যে যোগ্য সময়। নারীর সংখ্যা মানে নাই, শূন্য। পুরুষ থাকলেও যোগ্য নারী নাই। না, 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 নারীরা তো সেভাবে নির্বাচনের জন্য কাজ করেননি। আমাদের একটা একটা নির্বাচনী এলাকাতে আপনাকে 4 লক্ষ ভোটার থেকে 6 লক্ষ ভোটারের কাছে রিচ আউট করতে হয়। সুতরাং আপনাকে আজকে আমি নমিনেট করে দিলাম, আপনি কালকে গিয়ে 4 লক্ষ ভোটারের কাছে তো রিচ করতে পারবেন না। একটা মাঠে একটা অবস্থান তৈরি করতে হয়। সুতরাং সেই অবস্থানটা তৈরি না করে আমরা নমিনেশন দিলে পরে এটা অপোজিশনের জন্য একটা ওয়াক ওভার হয়ে যায়। সো সেই জিনিসগুলো বিবেচনা করে এবছর এটা আমরা ব্যর্থতার দায় দায়িত্ব নিচ্ছি। আমরা চেষ্টা করেছিলাম, পারিনি।